আসসালামু আলাইকুম বন্ধুরা, আরকেরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এই সিভিল সার্জন কার্যালয়ের সুনামগঞ্জে একটি আজকে যে স্বাস্থ্য সহকারী পদ, সেই স্বাস্থ্য সহকারী পদে আজকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো এই স্বাস্থ্য সহকারী পদে আজকে প্রশ্ন সম্পূর্ণ সমাধান নিয়ে হাজির হয়েছি। শুধু এই যে সিভিল সার্জনের কার্যালয় সুনামগঞ্জ এটা নয়, আপনার সারা বাংলাদেশে কিন্তু এই সিভিল সার্জন কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বা যেখানে যেখানে নিয়োগ বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয় না সেই সব জায়গাও হবে। তো প্রত্যেকের কিন্তু পরীক্ষায় এই যে আপনার রুটিন বা পরীক্ষা যে আপনার যেভাবে হচ্ছে প্রত্যেক জায়গায় কিন্তু একই ধরনের পরীক্ষা হবে। তো আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা আসলে মূলত কোন ক্যাটাগরি কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না। তো বন্ধুরা, এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং দেখুন যে সিভিল সার্জন কার্যালয় সুনামগঞ্জ যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য সহকারী পদে, সেই স্বাস্থ্য সহকারী পদে কি কি পরীক্ষা আসছিল, সেই প্রশ্ন এবং তার সমাধান। তো তার আগে বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন। তো চলুন ভিডিওটি দেখা যাক। দেখুন, সিভিল সার্জনের কার্যালয় সুনামগঞ্জ স্বাস্থ্য সহকারী যে পদটি, এখানে আপনার সময় হচ্ছে 90 মিনিট। পরীক্ষার তারিখ দেখুন 9/4/2024, পূর্ণমান হচ্ছে 80 নম্বরের পরীক্ষা দিতে হবে। এখানে আমি জাস্ট বলে দেবো যে আপনার এখানে কি কি আর্টস ছিল, আপনারা কি কি পড়াশোনা করবেন, আর আপনারা আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। দেখুন, এখানে প্রথমে আপনার 1 নম্বর আসছে হচ্ছে এক কথায় প্রকাশ, দ্বিতীয় হচ্ছে আপনার সন্ধি বিচ্ছেদ, তারপরে হচ্ছে আপনার 22 বাক্য সহ সমাস নির্ণয় করুন, সমাস থেকে আপনার প্রশ্ন আসছে। এরপরে হচ্ছে আপনার 4 নম্বর হচ্ছে নিচের শব্দগুলো বিপরীত শব্দ লিখুন, বিপরীত শব্দ আসছে। নিচের বাগধারার সময় অর্থ লিখুন, বাগধারা অর্থ লিখছি। দেখুন, বাক্য তৈরি করতে কিন্তু বলে নিন, এর মানে হচ্ছে আপনার বাক্য তৈরি করা লাগবে না। তারপরে কি বলছে, নিচের সংক্ষিপ্ত রূপ সমূহের পূর্ণরূপ লিখুন। এখানে দেখুন কতগুলো দিয়েছে, এগুলো পূর্ণরূপ আপনাকে লিখতে বলছে। এরপরে হচ্ছে আপনার 6 নম্বরে শেষ, দেখুন 7 নম্বর কি আসছে, 6 নম্বর, হ্যাঁ। এরপরে হচ্ছে আপনার এই 7 নম্বর হচ্ছে আপনার দেখুন কি বলছে, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ভ্যাকসিন। হ্যাঁ, এখানে আপনাদের 5 নম্বর। 8 নম্বর হচ্ছে আপনার নিচের বাক্য সময় ইংরেজিতে অনুবাদ লিখুন, এই ইংরেজিতে অনুবাদ করতে হবে। এরপরে হচ্ছে আপনার দেখুন এই যে আপনার অনুবাদগুলো এখান থেকে দেখতে পারবেন। বা আপনাদের যদি কারো কোনো পিডিএফ এর প্রয়োজন লাগে বা আপনার যদি পিডিএফটি লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে পিডিএফটি পাঠিয়ে দেব বা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। এরপরে দেখুন আপনার কি আসছে, দেখুন 9 নম্বরে আপনার যে গ্যাপ। এরপর হচ্ছে আপনার 10 নম্বরে মেক সেন্টেন্স উইথ ফলোয়িং, আপনাকে সেন্টেন্স তৈরি করতে বলছে। এরপরে হচ্ছে দেখুন আপনার কি বলছে, সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান 11 নম্বর দেখুন 15টি সাধারণ জ্ঞান আসছে। এই 15টি সাধারণ জ্ঞান আপনার করতে হবে, পড়তে হবে। এরপরে দেখুন আপনার 12 নম্বর কি আসছে, 12 নম্বর একটি অঙ্ক আসছে, এই যে একদম ইজি একটি অঙ্ক, উৎপাদক বিশ্লেষণ, উৎপাদক থেকে একটি অঙ্ক আসছে। এরপরে হচ্ছে আপনার চৌবাচ্চার, এই যে আপনার পরিমাপ অধ্যায় থেকে একটি অঙ্ক আসছে। এই হচ্ছে আপনাদের সম্পূর্ণ প্রশ্ন। তো বন্ধুরা, আপনারা যারা এই সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষা দেন, প্রত্যেক সারা বাংলাদেশে কিন্তু এই একই ক্যাটাগরিতে পরীক্ষা হচ্ছে। তো আপনারা এখানে যে পরীক্ষা যেখান থেকে প্রশ্ন আসছে, আপনারা কিন্তু এখান থেকে পড়াশোনা করে নিজেকে তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।